হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। একাদশ ভর্তি 2024 এই দ্বিতীয় পর্যায়ে কোন কলেজে কতগুলো সিট ফাঁকা রয়েছে সেটা কিভাবে বুঝবেন এবং কিভাবে আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন করবেন যাতে এখন দ্বিতীয় পর্যায়ে চান্স আপনাদের মন মতন কলেজে চলে আসে সেই বিষয়ে একটু আলোচনা করব এবং দেখিয়ে দিব যে কোন কলেজে কতগুলো সিট ফাঁকা রয়েছে সেটা আপনারা কিভাবে বুঝবেন। তো অবশ্যই কিন্তু এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও, কেননা প্রথম পর্যায়ে তো আপনি প্রত্যেকটা কলেজে যেমন 300 সিট রয়েছে, আপনি 300 সিটের মধ্যে চান্স পাওয়ার সম্ভাবনা থাকতো, বাট এখন কিন্তু সিটের সংখ্যা কিন্তু কমে গেছে, কেননা অসংখ্য স্টুডেন্টকে তারা সুযোগ দিয়ে দিয়েছে। আর যারা তাদের মন মতন কলেজ পেয়ে গেছে তারা কিন্তু নিশ্চয়ন করে ফেলেছে, এমনকি অনেকে কিন্তু মাইগ্রেশন অফ করে দিয়েছে যাতে অন্য কোনো কলেজ না আসে। তো অবশ্যই কিন্তু দ্বিতীয় পর্যায়ে আবেদন করার সময় আপনাকে সিট দেখে আবেদন করতে হবে আর একটু বুঝে শুনে আবেদন করতে হবে, কেননা এই পর্যায়ে যদি চান্স না আসে সেক্ষেত্রে তৃতীয় পর্যায়ে কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যাবে। সেক্ষেত্রে অবশ্যই কিন্তু ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও, বেশ করে আপনাদের জন্য, কেননা বুঝে শুনে এখন আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। তো এখন দেখুন যে ওয়েবসাইটটি আমি যে ওয়েবসাইটটিতে আছে, ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা কালেক্ট করে নিতে পারবেন। তো দ্বিতীয় পর্যায়ে আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আপনার 30 তারিখে, মানে আজকে শুরু হয়েছে, যেটা কিন্তু 2 তারিখ পর্যন্ত চলবে। তো এর মধ্যে কিন্তু সবাইকে আবেদন করতে হবে। তো আবেদন করার জন্য এখান থেকে লগ ইন করুন, যে অপশন দেখতে পাচ্ছেন অপশনে ক্লিক করবেন। আর যারা অলরেডি একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে, তো এখান থেকে কিন্তু নতুনভাবে সাইন আপ করার কোনো প্রয়োজন নেই। আর যাদের হচ্ছে একেবারে অ্যাকাউন্ট নেই, প্রথম পর্যায়ে আবেদনই করে নেই, তারা সাইন আপ করে নতুন একটি অ্যাকাউন্ট খুলে নেবে। আর যারা হচ্ছে পূর্বে চান্স পেয়েছেন, নিশ্চয়ন করেননি অথবা চান্স পাননি, তারা এখান থেকে সরাসরি লগ ইন করবেন। এখান থেকে লগ ইন অপশনে ক্লিক করবেন, এখান থেকে আপনাদের ইডু আইডি এবং পাসওয়ার্ড চাবে, সেগুলো দিয়ে দিবেন। ওকে, দেওয়ার পর এখান থেকে লগ ইন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার অ্যাকাউন্টে নিয়ে আসবে। এখানে দেখুন নট অ্যাপ্লাইড দেখাচ্ছে, কেননা এখানে দেখুন তাকে সুযোগ দেওয়া হয়েছিল একটা কলেজে, সে হচ্ছে তার দ্বিতীয় চয়েস লিস্টে ছিল এটা, বাট সে এটা নিশ্চয়ন করেনি, যে কারণে কিন্তু এটা আপনার ইনভ্যালিড ডেট চলে আসছে। এখন কিন্তু আর নিশ্চয়ন করার সুযোগ নেই, এখন কিন্তু তাকে আবার নতুন করে আবেদন করতে হবে। এখন যদি সে এখান থেকে দেখুন আবেদন অপশনে ক্লিক করে যদি আবেদন কোনো অপশনে ক্লিক করি, দেখুন প্রথমত বলছে কি আপনাকে ফি পরিশোধ করতে হবে, অর্থাৎ চান্স পেয়েছেন, নিশ্চয়ন করেননি, এখন আপনাকে অ্যাপ্লিকেশন করার জন্য আবার 150 টাকা ফি জমা দিয়ে দেন কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে, ঠিক আছে। আর যারা চান্স পায়নি সেক্ষেত্রে তারা নতুনভাবে তাদের অ্যাপ্লিকেশন আবেদন করুন অপশানে ক্লিক করবেন, এখানে চলে আসবে আবেদন আপডেট করুন। এই আবেদন করুন যে অপশন থাকবে আবেদন আপডেট করুন, এই অপশানে ক্লিক করে আপনাদের অ্যাপ্লিকেশনটি আপডেট করতে পারবেন। তো কীভাবে আপডেট করবেন সেই নিয়ে একটি ভিডিও রয়েছে আমার চ্যানেলে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন, দেখে আপনারা আপডেট করতে পারবেন। তো এখন আসি আমরা দেখবো যে কীভাবে কোন কলেজে কতগুলো সিট ফাঁকা রয়েছে সেটা আমরা বুঝবো। তো এটা দেখার জন্য এখান থেকে দেখুন ড্যাশবোর্ডে আসার পরে যে কলেজ অনুসন্ধান অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি যে বোর্ডের কলেজ দেখতে যাচ্ছেন সেই বোর্ডের কলেজটাকে এখান থেকে ক্লিক করবেন, মানে সেই বোর্ডটাকে সিলেকশন করবেন। দেন হচ্ছে আপনার জেলা, এখান থেকে আপনি যে জেলার কলেজ দিতে চাচ্ছেন করবেন। যেমন আমি ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের মধ্যে যে কলেজগুলো আছে সেগুলোতে দেখবো, এর জন্য আমি ঢাকা মহানগরী অপশনে ক্লিক করব। দেন হচ্ছে আমি এখান থেকে থানা, কোন থানার আমি কলেজগুলো দেখবো সেই থানাটা আমি এখান থেকে সিলেকশন করব। করার পর এখান থেকে কলেজ, এখান থেকে আমি এই অপশানে ক্লিক করবো, এই থানার আন্ডারে যতগুলো কলেজ রয়েছে সবগুলো কলেজ এখানে চলে আসবে। তো সাপোজ আমি এখান থেকে যে কোনো একটা কলেজে সিলেকশন করি, যেমন দেখুন এই যে দুয়ারিপাড়া গভর্নমেন্ট কলেজ, আমি অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখান থেকে সমস্ত তথ্য চলে আসছে, তাদের আপনার সর্বনিম্ন জিপিএ কত, ঠিক আছে। এখান থেকে দেখুন একদম লাস্টে বরাদ্দযোগ্য আসন সংখ্যা, এখানে দেখুন 70, 75, 55, এটা কিন্তু এত কম ছিল না, এটা কিন্তু ছিল আরও বেশি। এখানে ছিল 300, 300, 300, অর্থাৎ এই কলেজে 900 সিট ছিল, এখন দেখুন 300 সিটও কিন্তু নাই। এখন আপনার এখানে আপনার সায়েন্সে আছে 70টা সিট, আর আর্টসে আছে 75টা সিট, আর কমার্সে হচ্ছে আপনার 55টা সিট, অর্থাৎ বাদবাকি যে সিটগুলো রয়েছে সেগুলো কিন্তু বুকিং হয়ে গেছে। এখন কিন্তু আপনাকে যখন এই কলেজে চান্স মানে অ্যাপ্লিকেশন করবেন তখন কিন্তু এই কয়টা সিটের মধ্যে কিন্তু আপনাকে তারা সিট দিবে। যখন প্রথমবার অ্যাপ্লিকেশন করেছিলেন তখন 300 জনের মতন চান্স পাওয়ার সুযোগ ছিল, যেটা কিন্তু কমে এখন চলে আসছে 70 জনের মতন। ঠিক এইভাবে কিন্তু সবগুলো কলেজই আছে, যেমন দেখুন আমি আরেকটা কলেজে চলে, যেমন এখান থেকে বঙ্গবন্ধু কলেজ চলে যায়, এখানে দেখুন সিট রয়েছে 113, 85, 106, ঠিক আছে। এখানে কিন্তু অসংখ্য সিট ছিল, এগুলো কিন্তু ফিল আপ হয়ে গেছে। এইভাবে আপনি যেই কলেজে দেখতে চান এখান থেকে আপনারা সার্চ করবেন, থানা সার্চ করবেন, এখান থেকে কলেজের নাম চলে আসবে, কলেজের নামে ক্লিক করবেন, এখান থেকে চলে আসবে কোন সাবজেক্টে কতগুলো সিট রয়েছে, তাদের মিনিমাম জিপিএ রিকোয়ার কত, এগুলো সব আপনি এখান থেকে দেখতে পাবেন। এখন আপনারা যখন অ্যাপ্লিকেশন করবেন দ্বিতীয় পর্যায়ে অবশ্যই কিন্তু আপনার যে পছন্দের কলেজটা এটা কিন্তু সবার আগে দেওয়ার চেষ্টা করবেন। আর অবশ্যই কিন্তু সিট ফাঁকা রয়েছে কিনা সেটা কিন্তু দেখে শুনে দেন অ্যাপ্লিকেশন করবেন, কেননা দেখা গেলো এখান থেকে আপনার সিট রয়েছে মাত্র 27টা, এখন আপনি অ্যাপ্লিকেশন করলেন, এটা আপনি প্রথম চয়েসে দিলেন, বা আপনি যে কটা কলেজ দিয়েছেন কেননা সবগুলো কলেজ ভাবে 27টা, 20টা, 50টা সিট রয়েছে, এইভাবে আপনি 5টা চয়েস সাজিয়ে দিলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কলেজ চান্স পাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। তো অবশ্যই দ্বিতীয় পর্যায়ে আপনারা চেষ্টা করবেন যে 5-এর অধিক মানে 10টা কিংবা 8টা কলেজ দেওয়ার, কেননা দ্বিতীয় পর্যায়ে চান্স না আসলে কিন্তু তৃতীয় পর্যায়ে চান্স পাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। যেমন দেখুন এখানে রয়েছে 126টা, তখন দেখবেন কি হয়ে যাবে এখানে 22টা বা 20টা বা 50টা,
আরও অর্ধেক সিট কিন্তু এখান থেকে ফিল আপ হয়ে যাবে। তো অবশ্যই কিন্তু অ্যাপ্লিকেশন করার সময় বুঝে শুনে কলেজ বেশি দিয়ে অ্যাপ্লিকেশন করবেন, কেননা ভর্তি হতে হবে। যদি এই পর্যায়ে চান্স না পান, সেকেন্ড পর্যায়ে মানে তৃতীয় পর্যায়ে চান্স না পেলে কিন্তু বিশেষ বিবেচনার একটা সুযোগ দিতে পারে। যদি সিট যথেষ্ট পরিমাণ প্রত্যেকটা কলেজে থাকে সেক্ষেত্রে কিন্তু দেবেন, হয়তোবা কিন্তু আপনার বিশেষ বিবেচনায় আবেদন দেওয়ার সুযোগ নাও দিতে পারে। এটা কিন্তু প্রতি বছরই হয়, লাস্টের দিকে দেয়, আবার মাঝে মাঝে দেয়ও না। অবশ্যই কিন্তু একদম লাস্ট পর্যন্ত অপেক্ষা করবেন না। প্রথম পর্যায়ে না আসলে সেকেন্ড পর্যায়ে চেষ্টা করবেন, সেকেন্ড পর্যায়ে যদি না পান সেক্ষেত্রে থার্ড পর্যায়ে লাস্টে একটা চেষ্টা করবেন। আর যদি 3 পর্যায়ে যদি আপনার মন মতো না মিলাইতে পারেন সেক্ষেত্রে কিন্তু 1 বছর আপনার ড্রপ চলে যেতে পারে। তো অবশ্যই দ্বিতীয় পর্যায়ে আবেদন করার সময় একটু ভেবে চিন্তে করে দিন অনলাইন অ্যাপ্লিকেশন করবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা সিট চেক করবেন, কতগুলো সিট রয়েছে। তো আজকের ভিডিও পর্যন্ত। এই ভিডিও ভালো লেগে থাকলে লাইক করে দেবেন, আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।